বেগম খালেদা জিয়াকে এক রাতের মধ্যে গুলশানের বাসভবন থেকে হাসপাতালে নেওয়া হয়, যা তার শারীরিক অবস্থার গুরুতর সংকেত দেয়। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. AZ M জাহিদ হোসেন বলেন, সরকারের পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। চিকিৎসকরা পরামর্শ দেন এবং তার পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ফিরে আসার পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসক উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে তার যথাযথ চিকিৎসা হয়নি। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এটি একটি গুরুতর আইনি ইস্যু, যা অনুসন্ধান ও বিচার প্রক্রিয়ার আওতায় আসতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত রাজনৈতিক নেতাদের জন্য স্বচ্ছ ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা। এটি নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য নিরীক্ষা এবং পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা থাকা দরকার। বেগম খালেদা জিয়ার হঠাৎ হাসপাতালে নেওয়া এবং তার চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতি একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ঘটনা। একজন সিনিয়র রাজনৈতিক নেতার স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করা প্রত্যেক সরকারের মৌলিক দায়িত্ব। চিকিৎসকের বক্তব্য থেকে জানা যায় যে অতীতে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে তার জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল, যা একটি গুরুতর মানবাধিকার ও আইনি বিষয়। এই পরিস্থিতিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত স্বচ্ছতা বজায় রেখে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত স্বাধীন চিকিৎসা পরিবেশ তৈরি করা।